দুর্দান্ত স্বাদে কাঁচা কলার তরকারির রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি কাঁচা কলাগুলো সুন্দরভাবে কেটে স্লাইস করে গোল গোল করে কেটে নিয়েছি। তো কলাগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আর পানি সহ 20 মিনিটের মতো রেখে দিব। তো যাই হোক, আমি প্রথমে একটা পরিষ্কার কড়াই নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব। তো পানি খুব একটা বেশি দেওয়া যাবে না, কলার সিদ্ধ অনুযায়ী পানিটা দিতে হবে। তো কেটে রাখা কলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। তো আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে এখানে আমি রসুন থেতো দিয়ে নিচ্ছি আর শুকনা মরিচ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি, যাতে পানির সাথে সুন্দরভাবে উপকরণগুলো মেখে যায়। তো যাই হোক, অনেকটা বলক চলে আসছে। এখন এই পর্যায়ে আমি হলুদের গুঁড়ো 1 চামচ আর 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো এই কাঁচা কলাটা রান্না করতে খুবই কম উপকরণ লাগে। আর এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। তো এখন সবগুলো উপকরণকে সুন্দরভাবে নেড়ে চেড়ে মাখিয়ে দিচ্ছি। তো এরপরে আমি 10 মিনিটের মতো ঢেকে দিব আর এদিকে জিরা আর ধনিয়া বেটে নিব। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি জিরা বাটাটা ধনিয়া বাটাটা অ্যাড করে দিচ্ছি। আর আমার কলাগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসছে। তো এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দেখছি কেমন সিদ্ধ হয়েছে। তো আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নিব। তো পানিটা আমার অনেকটা শুকায় আসছে। এখন আমি নামিয়ে নিয়েছি তেলে বাগার দিব বলে। তো যাই হোক, কড়াইটা আবারও পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে আসলে তেলের ভিতরে আস্ত জিরা দিয়ে দিব। তো আস্ত জিরা এটা অপশনাল, আপনারা মন চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো ভালো একটা স্মেলের জন্য আমি এখানে আস্ত জিরা দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি রসুন থেতো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে এটা ব্রাউন কালার করে নিব। তো হালকা বাদামি কালার হয়ে আসলে তখন আমি কলাটা এই তেলের উপর ছেড়ে দিব। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি কলাটা দিয়ে দিচ্ছি। তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা একবার হলো এটা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু। আর এটা অবশ্যই রুটি ভাত এগুলোর সাথে অনেক সুন্দর খেতে।
তো আমার রান্না প্রায় শেষের দিকে। আমি ভালোভাবে নেড়েচেড়ে রসুন আর পেঁয়াজের তেলের সাথে মাখিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।